प्यारा हाजिरीन गत जुमातेও আমরা আল্লাহর ঘর তাওয়াফ তথা হজের ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছি। সেই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা কুরআন মাজিদ এবং হাদিসে পাক থেকে হজের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কিভাবে আমরা হজ পেলাম এবং এই হজের ফজিলত কত, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে একবারের জন্য হলেও আল্লাহর ঘরের মুসাফির হওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। প্যারে হাজিরিন, পবিত্র মক্কা নগরী, যে মক্কা নগরীকে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা উম্মুল কুরা বলেছেন। প্রাচীন নগরী, আদি নগরী, অনেক পুরাতন একটা নগর, যে নগরের মধ্যে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম ওনাদেরকে আল্লাহ যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ওনাদের সর্বপ্রথম যে নগরের মধ্যে দেখা হয়েছিল সেই নগরের নাম হচ্ছে পবিত্র মক্কা। সেই মক্কা নগরীতে পরবর্তী সময়ে এই মক্কা নগরী মানব শূন্য হয়ে যায়। আমার আল্লাহ যখন এই দুনিয়ার জমিনে প্রথম কাবা সৃষ্টি করেছেন ফেরেশতাদের মাধ্যমে, পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশনা দিয়েছিলেন কাবাকে পুনরায় নির্মাণ করার জন্য, তিনিও পুনর্নির্মাণ করেছেন। তো আল্লাহর আগে থেকে মকসদ ছিল এই কাবাকে কেন্দ্র করে পৃথিবীকে আল্লাহ সাজাবেন, এটা আল্লাহর আগে থেকে মকসদ ছিল। কিন্তু এই কাবা সময়ের কারণে, সময়ের সাথে সাথে মানবশূন্য, জনশূন্য হয়ে যায়। তো আমার আল্লাহ যখন আবার ইচ্ছা করলেন কাবাকে মানুষ দিয়ে পরিপূর্ণ করবেন, আবাদ করবেন, আমার আল্লাহ ওনার খলিল যিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে অর্ডার দিলেন যে আপনি আপনার পরিবারকে কাবার পাশে, আমার বাইতুল্লাহর পাশে আপনি আপনার পরিবারকে রেখে আসতে হবে। দেখেন অনেক কঠিন একটা সিচুয়েশন, কারণ আশেপাশে আর কোনো মানুষজন নাই, পুরো একটা মরু অঞ্চল, মরু অঞ্চলের মধ্যে পরিবারকে রেখে আসা যা অনেক বড় একটা কঠিন বিষয়। কিন্তু আমার আল্লাহ যখন অর্ডার দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম এবং ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ওই মরু অঞ্চলে রেখে আসার ডিসিশন নিলেন। আবার হযরত হাজেরা আলাইহিস সালাম কেমন নারী ছিলেন, যখন আল্লাহর অর্ডার সম্পর্কে জানলেন ওনার অন্তরে ইয়াকিন ছিল যে আল্লাহ যেহেতু অর্ডার দিয়েছেন রেখে আসার জন্য, ওই জায়গায় গেলে তো খাবার পানির কোনো ব্যবস্থা নাই, কিন্তু ওইটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ যে রাজ্জাক আমাদেরকে ওখানে রেখে আসার অর্ডার দিয়েছেন তিনি চাইলে ওই মরু অঞ্চলেও রিজিক দিতে পারেন। সেই ইয়াকিন ওনার অন্তরে ছিল। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারকে রেখে আসলেন। রেখে যখন চলে আসবেন, পরিবারের গার্ডিয়ান উনি আল্লাহর দরবারে হাত তুলে একটা দোয়া করলেন। আল্লাহ, এই দোয়া আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ এই দোয়াকে কোরআনের মধ্যে রিপিট করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 37 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াকে রিপিট করে আল্লাহ বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ওগো আমার রব, আমি আপনার ঘরের পাশে আপনার অর্ডার অনুসারে এমন এক জায়গা যেখানে কোনো ফসল হয় না, আল্লাহ এমন জায়গার মধ্যে আমি আমার পরিবারের একটা অংশকে রেখে চলে যাচ্ছি। আল্লাহ রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ আমার প্রথম দোয়া আপনার দরবারে। দেখেন আমরা হলে দোয়া করতাম, আল্লাহ আমার পরিবারকে রেখে যাচ্ছি, আপনি বলেছেন আল্লাহ আমার পরিবারের পেটে যেন খানা পানি টাইমলি যায়, আল্লাহ আমার পরিবার যেন সুস্থ থাকে, আমরা এই দোয়া করতাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রথম দোয়া করছেন, আল্লাহ এমন জায়গায় আমার পরিবারকে রেখে যাচ্ছি যেখানে কোনো খানা পানির ব্যবস্থা নাই, তো আল্লাহ আমি আপনার দরবারে প্রথম দোয়া করছি আমার পরিবার যেন টাইমলি নামাজ পড়ে। রব্বানা লিয়ুকিমুস সালাত, আল্লাহ তারা যেন সালাত কায়েম করে, নামাজ থেকে যেন এই অভাব তাদেরকে যেন নামাজ থেকে দূরে সরাতে না পারে। সেই কারণে আমার প্রথম আরজি আপনার দরবারে আমার পরিবারকে আপনি নামাজ আদায় করা সে তৌফিক দান করবেন। এরপর দোয়া করছেন, ফাজআল
আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহ আশেপাশে যত মানুষ আছে যারা এই এলাকায় আসবে তাদের অন্তরে আপনি আমার পরিবারের জন্য মহাব্বত তৈরি করে দিয়েন। এরপর দোয়া করছেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ 3 নম্বর দোয়া, 1 নম্বর আপনি তাদেরকে নামাজ পড়ার তৌফিক দিবেন। 2 নম্বর আশেপাশে যত মানুষ আছে তাদের অন্তরে আমার পরিবারের জন্য মহাব্বত তৈরি করে দিবেন। আল্লাহ 3 নম্বর তাদের জন্য আপনি ফল ফলাদির ব্যবস্থা করবেন। কেন করবেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা আপনার খেয়ে আপনার শুকর আদায় করতে পারে। দেখেন দোয়া করার কত সিস্টেম আমাদেরকে আল্লাহর নবীরা শিখিয়েছেন। দোয়া করার আদব, আল্লাহ আমার প্রথম প্রায়োরিটি আপনার ইবাদত। আপনি আমাকে খাবার দিবেন, কেন দিবেন? এই খাবারও দিবেন যেন আমি খেয়ে দিয়ে সুস্থ শরীরে আবার আপনার ইবাদত করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহ আমার পরিবারের জন্য মানুষের অন্তরে মহাব্বত তৈরি করে দিবেন। আর সেই পরিবার দিয়ে, সেই নসল দিয়ে আমার আল্লাহ এমন একজন মানুষকে পাঠিয়েছেন যাকে কিয়ামত পর্যন্ত হাজারো কোটি মানুষ মহাব্বত করবে। তিনি আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জোরে বলি না সুবহানাল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত সেই রাসূলের নসল দিয়ে যত আওলাদ আসবে সমস্ত আওলাদ দেখবেন কিছু মানুষ আছে যারা ইব্রাহিম আলাইহিস সালামকেও পছন্দ করতো না, ইব্রাহিম আলাইহিস সালামেরও ডিস্টার্ব করতো, তাদেরকে আমরা শয়তান বলি। এখনও যখন হাজিরা হজ করতে যায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে। তো ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদকে যারা মহাব্বত করবে তাদের অন্তরে ঈমান থাকবে, আর যারা ঘৃণা করবে তাদেরকে আমরা সেই শয়তান হিসেবে ধরে নিব। এবং কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের নসল আমার নবীর নসল দিয়ে যারা আসবে, আলা হযরত বলছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূরুকা, ওই নূরানি নসল থেকে যারা আসবে তাদেরকে মানুষ অটোমেটিক মহব্বত করবে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এবং একদম কিয়ামতের আগে যখন ইমাম মাহাদি আসবে, হাজার হাজার মুসলমান যখন ইমাম মাহাদিকে অনুসরণ করবে, মুসলমানরা যখন ইমাম মাহাদির পিছনে ছুটবে, সেই ইমাম মাহাদি কে হবে? হাদিসে পাকের মধ্যে আমার রাসূল ডিক্লার দিচ্ছেন যে ইমাম মাহাদি পুরো মুসলমান জাতকে কিয়ামতের আগে রাস্তা দেখাবেন, সেই ইমাম মাহাদিও আলে রাসূল হবেন, রসুল পাকের আওলাদ হবেন। তো সেই রসুল পাকের আওলাদ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদের মধ্যে কোনো তফাৎ নাই। সেই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ যারা হবেন তাদেরকে মানুষ মহাব্বত করবে, কারণ এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহ আমাদেরকে আলে রসুলদেরকে মহাব্বত করা সে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আমরা পরবর্তী ঘটনাও জানি। পানির অভাব ছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালামের যখন গলা শুকিয়ে গেল, মা হযরতে হাজেরা আলাইহিস সালাম সাফা মারবার মধ্যে দৌড়াদৌড়ি করেছেন। একবার সাফায় আসলেন, পাহাড়ের উপর থেকে দেখেন কোনো দিকে পানি দেখা যায় কিনা, আবার দৌড়ে মারবাই আসেন, পাহাড়ের উপর থেকে দেখেন পানি দেখা যায় কিনা। এভাবে 7 বার চক্কর দিলেন। যখন কোনো পানির হদিস পাওয়া গেল না, সন্তানের কাছে এসে দেখলেন আজব কারবার, সন্তানের পায়ের নিচ থেকে মাটির মধ্য থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন। সেই হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে যে জমজম সৃষ্টি হয়েছে, সেই জমজম আজ পর্যন্ত প্রবাহমান আছে। তো আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ছিল, আল্লাহ আমার পরিবারের জন্য মানুষের অন্তরে মহাব্বত দিয়েন। তো এই যে মরুভূমির মধ্যে পানির সংকট, পানির যখন ব্যবস্থা হয়ে গেল, আশপাশ থেকে যত কাফেলা আসে খবর চলে যায় যে ওই জায়গার মধ্যে পানি আছে। তো তারা পানি যখন নিতে আসে, কূপের মালিক হচ্ছে হযরত হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তিনি হচ্ছেন কূপের মালিক। তো ওনার কাছে পারমিশন নেওয়ার জন্য আসে, যদি আপনি একটু পারমিশন দিতেন আপনার এখান থেকে আমরা কিছু পানি নিয়ে যেতে পারতাম। তো মরুভূমির মধ্যে স্বর্ণের থেকেও পানির দাম বেশি, কারণ আপনি স্বর্ণ না থাকলে বাঁচতে পারবেন, পানি না থাকলে বাঁচার কোনো উপায় নাই। তো পানি যখন উনি নেওয়ার পারমিশন দিতেন, যান পানি নিয়ে যান। তো যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় দোয়া ছিল, আল্লাহ আমার পরিবারের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিবেন, ফল ফলাদির ব্যবস্থা করে দিবেন। এদিকে হযরত হাজেরা আলাইহিস সালাম বিভিন্ন কাফেলাকে পানি দিতেন, আর ওই কাফেলা যাওয়ার সময় ওনাকে খাবার দিয়ে যেতেন।
তাহলে আল্লাহ সেই দোয়াকে কবুল করেছেন, এমনভাবে কবুল করেছেন, পানির মালিক বানিয়েছেন, পানির কারণে খাবারের মালিক বানিয়েছেন, এবং এই পানি তিনি মানুষের মধ্যে বিলানোর কারণে মানুষের অন্তরে ওনার জন্য মহাব্বতেরও পয়দা করে দিয়েছেন। এভাবে করে এক পর্যায়ে ওই জায়গার মধ্যে জুরহাম গোত্রের এক কাফেলা এসে হাজরা আলাইহিস সালামের কাছে আবেদন করলেন, যদি আপনি পারমিশন দেন আমরা এই এলাকার মধ্যে বসতি করতে চাই। যেহেতু মরুভূমির মধ্যে বসতি করা যায় না, পানির অভাব, আবার আপনার কাছে পানির মালিকানা আছে, তা আপনি যদি পারমিশন দেন আমরা এই এলাকার মধ্যে বসতি স্থাপন করব। তো তাদেরকে অনুমতি দেওয়া হলো, তারা বসতি স্থাপন করলেন। এর মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, দেখেন হজের একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে। এখন হজ করতে যখন যায় এগুলোর সাথে আমাদের কানেকশন হয়, সাফা মারওয়া সাই করি, কারণ এটা হযরত হাজেরা করেছেন। এভাবে করে যা কিছু করি, মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়ি, কারণ এটার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক আছে। এভাবে করে হজে যখন যাই, হজের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা বড় সম্পর্ক আছে। তো ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হলেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো প্রিয় বস্তুকে কোরবান করতে হবে। আমরা এই ব্যাপারে ধারাবাহিক কোরবানির সময় ইনশাআল্লাহ আলোচনা করব। তো আমরা সংক্ষেপে যে ঘটনা, তিনি কোরবানের জন্য নিয়ে গেলেন, জবাই করতে চেয়েছেন সন্তানকে, আল্লাহ দুম্বা পাঠিয়ে দিয়েছেন, দুম্বার কোরবানি আল্লাহ কবুল করেছেন। এভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর কঠিন পরীক্ষায় পাশ হয়ে গেলেন, মনে রাখবেন স্কুল কলেজ যখন কেউ পাশ হয় পড়ালেখা শেষ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবারে যখন কেউ পাশ হয়ে যায়, মহাব্বতের জায়গায় যখন কেউ পাশ হয়ে যায়, তার কাজ বন্ধ হয় না, কাজের পরিমাণ আরও বেড়ে যায়। আল্লাহর দরবারে যখন পাশ হলেন, কাজের পরিমাণ ডিউটি আরও বাড়িয়ে দেওয়া হলো। তখন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার দিলেন যে একটা ঘর বানাইতে হবে। কোরআনের মধ্যে সূরা হজ আয়াত নাম্বার 26 আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলছেন, আমি ইব্রাহিমকে একটা জায়গা দেখাই দিলাম, যে জায়গার মধ্যে সে বাইতুল্লাহ আমার ঘর নির্মাণ করবে, এবং আমি এটা বলেছিলাম এই ঘরের মধ্যে আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এটা আমার ইবাদতের জন্য। এবং আমি ইব্রাহিমকে অর্ডার করেছি এই ঘরকে পবিত্র রাখার জন্য। কাদের জন্য? যারা তাওয়াফ করবে, যারা রাত দাঁড়িয়ে ইবাদত করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে আমার ঘরে, তাদের জন্য এই ঘরকে পবিত্র রাখার আমি অর্ডারও দিয়েছি। তাহলে আল্লাহ ঘর বানানোরও ব্যবস্থা করলেন, আবার ওই ঘরকে পবিত্র রাখারও ব্যবস্থা করলেন। তো এখনও যারা মসজিদকে বানায় এবং যারা মসজিদকে সাফ রাখে, পবিত্র রাখে, তারা আর কারো না হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আদায় করে। আমার বিশ্বাস যারা এটা অন্তর থেকে করবে, কাউকে দেখানোর জন্য না, অন্তর থেকে করবে, হাশরের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য সাহারা হয়ে যাবে। এভাবে করে যখন ওনারা এটা নির্মাণ করছেন, কাবা শরীফ নির্মাণ করছেন, বিশাল এক আঞ্জাম, তখন ওনাদের একটা দোয়া আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করছেন, সূরা বাকারা 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ করছিলেন, তখন তারা আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা অনেক বড় কাজ করছি, আপনি দায়িত্ব দিয়েছেন, দেখেন আমরাও ইবাদত করি, আল্লাহ দায়িত্ব দিয়েছেন নামাজ পড়তে হবে, নামাজ পড়ি। তো নামাজ পড়ার পরে অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহর ঘর নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিস সালাম অহংকার করেন নাই যে আল্লাহ অনেক বড় কাজ করে ফেলেছি, এরকম বলেন নাই, বরং একটা ইট রাখছেন আর একবার দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ, কাজ তো করছি, কবুল হচ্ছে কিনা আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমরা যে ইবাদত করছি তোমার অর্ডার মেনে সেটা তোমার দরবারে কবুল করে নাও। সেই কারণে ইবাদত করলে অহংকার করা যায় না, বরং ইবাদতের পর দোয়া করতে হয়, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ, ইবাদত করার দায়িত্ব দিয়েছিল, করেছি, জানি না কেমন করতে পেরেছি, আল্লাহ একটু ফরিয়াদ করছি, আমার ইবাদতটাকে কবুল করে নাও। তো ওনারা এইভাবে দোয়া করেছেন আল্লাহর দরবারে। এরপরে ওই দোয়া করার পর যখন নির্মাণ কাজ শেষ, সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া আযযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান
ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ, মানুষকে হজের জন্য আজান দিয়ে দাও। আজান দেওয়া মানে মানুষকে ডাকা। বলে হজের জন্য মানুষকে ডাকো। তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি এই জায়গা থেকে যদি ডাকি কেউ শুনবে? আমি এই জায়গা থেকে যদি ডাকি কেউ তো শোনার নাই, তো আল্লাহ আমি কেন ডাকবো? তখন আমার আল্লাহ বলছেন, ইব্রাহিম আমি তোমাকে ডাকতে বলেছি, ডাকার দায়িত্ব তোমার, আর তুমি যখন ডাক দিবা সেই ডাক পুরা পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করলেন হজের জন্য। সেই আহ্বান যাদের কানে চলে আসে, যাদের তকদিরে ওই আহ্বান লেখা হয়ে যায়, তাদেরকে আল্লাহ আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে একবার হলেও আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করুক, সবাই বলি আমিন। আমার রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাদের উপর হজ ফরজ? হাদিসখানা তিরমিজি শরীফ 813 নম্বর হাদিস। যেহেতু আমরা কাবা ঘর নির্মাণের ইতিহাস জানলাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আজানও দিলেন হজের জন্য, তো হজ কার উপর ফরজ এটা আমাদের খবর নাই। অনেক বান্দা আছেন যাদের উপর হজ ফরজ, কিন্তু ওনার কাছে হুঁশ নাই। উনি বিল্ডিং 2 তলা বানছেন, 3 তলা বানছেন, 5 তলা বানছেন, তো ওনার উপর যে আল্লাহ হজ ফরজ করেছেন এই খবর ওনার কাছে নাই। আমার রসুলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা ইউজিবুল হজ, এমন কোন জিনিস আছে যেটা থাকলে হজ ওয়াজিব হয়ে যায়, হজ ফরজ হয়ে যায়? আমার রসুল বলছেন, আয-যাদু ওয়ার রাহিলা, কারো কাছে যদি সম্বল থাকে, যে সম্বল দিয়ে সে বান্দা হজে যেতে পারবে, এবং হজ থেকে যাওয়া আসার মধ্যে আমার 1 মাস লাগবে, 2 মাস লাগবে, আগের যুগে 3-4 মাসও লাগতো, এই সময় আমার পরিবার চলতে পারবে, খেতে পারবে, এমন পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, এবং ওয়ার রাহিলা কারো কাছে যদি যাওয়ার মতো যানবাহন থাকে, আমার আল্লাহ ওই বান্দার উপর হজকে ফরজ করে দিয়েছে। দেখেন, যাকাত ফরজ হওয়ার জন্য এর থেকে বেশি সম্পদের দরকার হয়। সেই কারণে অনেক সময় যাকাত ফরজ হওয়ার আগে বর্তমান সময়ে হজ ফরজ হয়ে যায়। কারণ যাকাত 7.5 ভরি স্বর্ণের যে দাম, প্রায় 7-8 লাখ টাকার উপরের একটা বিষয়, কিন্তু হজ এর থেকে কম সম্পদ দিয়েও আদায় করা যায়। কিন্তু আমরা বেখবর, যার কারণে আমাদের অনেককে আল্লাহ সম্পদ দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, কিন্তু আমাদের অন্তর কেন জানি কান্না করে না ওই কাবা ঘরে যাওয়ার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, ওখানে দাঁড়িয়ে একটু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য আমাদের অন্তর কাঁদে না। কারণ আমরা আল্লাহ থেকে অনেক বড় দূরে আছি। আল্লাহ আমাদের অন্তরকে কাবা, আল্লাহর ঘর কাবার জন্য মোহাব্বত পয়দা করুক, সবাই বলি আমিন। আমার রসুল বলছেন, আবু দাউদ শরীফ 1732 নম্বর হাদিস, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানে ইরশাদ ফরমাচ্ছেন, আমার রসুল বলছেন, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল, যে বান্দা হজ করার নিয়ত করবে। আমরা হজ করার নিয়ত করি যে আমি এই কাজ শেষ হলে হজ করব, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি এই কাজগুলো করতে 2 বছর লাগবে, 4 বছর লাগবে, 5 বছর লাগবে। আবার আমাদের হজ করার জন্য কন্ডিশনের কোনো শেষ নেই। 1000টা কন্ডিশন আমরা বসাই দিই যে আমার মেয়েটাকে যদি বিয়ে দিতে পারি তারপর আমি হজে যাব। আপনার কাছে আল্লাহ এত সম্পদ দিয়েছেন, মেয়ে বিয়ে দেওয়ার আগে হজ করা যাবে না এমন কথা তো কোথাও লেখা নাই। হ্যাঁ, আপনার সামর্থ্য যদি কম থাকে সেটা আরেকটা বিষয়। তো আপনার কাছে সামর্থ্য আছে, আপনি বসে আছেন মেয়ে বিয়ে দিয়ে হজে যাব, আপনি বসে আছেন চাকরি থেকে রিটায়ার্ড করলে তারপর হজে যাব, আপনি বসে আছেন আরেকটু বুড়া হই, এত তাড়াতাড়ি যদি হজ করে চলে আসি তাহলে তো দুনিয়াদারি পাল্টে ফেলতে হবে, তো এত তাড়াতাড়ি যদি বুড়ার ভান ধরে ফেলি তাহলে কেমন হবে, তো আরেকটু বুড়া হলে হজে যাব। আফসোস, বুড়া যখন হবেন, যখন হুইল চেয়ারে বসে যাওয়ার সময় চলে আসবে, তখন ইচ্ছা করলেও সাফা মারবায় দৌড়ানো সে তকদির হবে না, হুইল চেয়ারে বসে বসে যাইতে হবে। তখন ইচ্ছা করলেও হাজরে আসওয়াদ দূর থেকে দেখবেন, গিয়ে ধরবেন, ওই তৌফিক তখন চাইলেও আল্লাহ দিবেন না। কারণ আপনি নিজেকে নিজে আগে দুর্বল বানিয়েছেন, তারপর হজে এসেছেন। আল্লাহ আমাদেরকে শক্তি থাকতে হজ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার রাসূল বলেছেন, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল, আমার যে উম্মত হজ করার নিয়ত করবে সে যেন দেরি না করে তাড়াতাড়ি হজ করতে চলে আসে। কারণ এটা দেরি করার বিষয় না, যত দ্রুত সম্ভব যদি আপনার সামর্থ্য থাকে হজ আদায় করে ফেলা দরকার।
আর যাদের কাছে হজ করার সামর্থ্য নাই তাদের জন্য আমার নবী বড় একটা সুযোগ দিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায়ও আছে, বাবু মা জা আফি উমরাতি রমাদান। যাদের কাছে হজ করার সামর্থ্য নাই আমার নবী তাদেরকে হজের সওয়াব কিভাবে পাবে সে ব্যাপারে আমার নবী হাদিসের মধ্যে আলোচনা করছেন। তিরমিজি শরীফ 939 নম্বর হাদিস, উম্মু মাকিল রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসখানা বর্ণনা হচ্ছে, আমার রাসূল বলছেন, উমরাতুন ফি রমাদানা তাআদিলু হজ। কোনো বান্দার কাছে যদি হজ করার সামর্থ্য না থাকে, সেই বান্দা যদি রমজান মাসে উমরা করে, ওই রমজানের উমরার কারণে আল্লাহ তাকে হজের সওয়াব লিখে দিবে। তো আমাদের কাছে যাদের কাছে বর্তমানে হজ বাংলাদেশে অনেক ব্যয়বহুল একটা ব্যাপার, 5-6 লাখ টাকার উপরেও অনেক সময় প্রয়োজন হয়। আবার আপনি কম টাকায় কাফেলাগুলোর সাথে ডিল করলে, আমি গতকালকেও দেখলাম অনেকগুলা কাফেলাকে সরকার শোকজ নোটিশ দিয়েছে। মানুষের টাকা নিয়েছে ঠিক, কিন্তু হজ করার জন্য ভিসাও রেডি করে নাই, আবার ওখানে ঘর ভাড়াও করে নাই, অর্থাৎ ওই বান্দাগুলার কপালের হজ নাই। তো ভালো একটা কাফেলার সাথে যেতে হলে 5-6 লাখ টাকার একটা বিশাল ব্যাপার। কারো কাছে যদি ওই তৌফিক না থাকে, তার কাছে 2-2.5 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে, 1.5 লাখ টাকা আছে, ওই বান্দা যদি রমজান মাসে গিয়ে, ওই মাহে রমজান এমন মাস যে মাসে একটা ইবাদত করলে আল্লাহ 70 গুণ সওয়াব লিখে দেন, এমন মাস যে মাসের মধ্যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, আল্লাহ বলছেন একটা রাত দিলাম যেটা 1000 মাসের চেয়ে উত্তম। ওই মাসের মধ্যে কোনো বান্দা যদি আল্লাহর ঘরে যেতে পারে, ওই মাসের মধ্যে কোনো বান্দা যদি উমরা করতে পারে, আমার আল্লাহ বলছেন একটা উমরার মধ্যে আমি একটা হজের সওয়াব লিখে দিব। তো যাদের কাছে সামর্থ্য কম তাদেরকে অনুরোধ জানাবো, যদি সামর্থ্য থাকে, আল্লাহ তো আমরা তো অপেক্ষায় আছি আল্লাহ কখন আরেকটু টাকা পয়সা দিবে, দিলে দৌড় মারব। তো যাদের কাছে সামর্থ্য আছে, কিসের আশায় বসে আছেন? কিসের জন্য, কার জন্য? আপনি আজকে মারা গেলে দাফন করার আগে ছেলেরা হিসাব করবে কখন সম্পত্তির ভাগ হবে। অনেক ছেলে আছে আপনার সম্পত্তির উপর বিল্ডিং করবে, কিন্তু সপ্তাহে একদিন আপনার কবরে গিয়ে জিয়ারত করার ওই সময়টাও হবে না। তা আপনি কার জন্য আপনার সম্পদ জমাচ্ছেন, ব্যাংক ব্যালেন্স বড় করছেন? তো এখনও সময় আছে, সম্পদ বেশি হলে হজ করে আসা দরকার। আর আল্লাহ যদি তৌফিক কম দেয় তাহলেও দেরি করার দরকার নাই, কখন তৌফিক হবে, তৌফিক হলে আবার যাবেন। যাদের তৌফিক কম, রমজান মাস আসলে নিয়ত করে ফেলেন, আগামী রমজান যখন আসবে আমি উমরাতে চলে যাব। এক রমজানের মধ্যে 5 বার 10 বার উমরা করে আসবেন, এক একটা উমরার বিনিময়ে আল্লাহ একটা হজের সওয়াব লিখে দিবেন। এখন সময়, এখন থেকে নিয়ত করে ফেলেন যে আগামী বছর, এর পরের বছর যখনই আমার সুযোগ হয় আমি হজ করে ফেলবো। হজ করার সামর্থ্য না থাকলে আগামী রমজান অথবা পরের রমজান আমি উমরা করতে যাব। অন্তরে যদি নিয়ত থাকে, আল্লাহর পক্ষ থেকে দেখবেন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আমরা বিল্ডিং বানানোর জন্য টাকা জমাই, ডিপিএস করি, টাকা জমাই ব্যাংকের মধ্যে, আমরা ব্যালেন্স বাড়াতে থাকি, কারণ আমার এত লাখ টাকা হলে আমি বিল্ডিং মোটামুটি একটা ফাউন্ডেশন দেওয়া যাবে। কিন্তু হজের জন্য আমাদের কারো কাছে এরকম কোনো পরিকল্পনা নাই। একটা পরিকল্পনা নাই যে আমি মাসে 500 টাকা করে একটু আলাদা করে রেখে দিই, আমার আল্লাহ যেদিন আমাকে তৌফিক দিবেন আমি একটু গিয়ে ঘুরে আসব। এই পরিকল্পনা আমাদের অন্তরে নাই। আবার বলি আল্লাহ আমাকে একটু নিয়ে যাওয়ার তৌফিক দাও না। তো অন্তরে যদি কান্না আসলেই হয়, তাহলে দেখবেন ওখান থেকে ডাক চলে আসবে। অনেক ফকিরকে আল্লাহ হজ করে এনেছেন, আবার অনেক কোটিপতি আল্লাহ কোটি টাকা দিয়েছেন, আল্লাহর ঘর দেখার তৌফিক আল্লাহ দেন। কারণ ফকিরের অন্তরে ইচ্ছা ছিল যে আল্লাহ সুযোগ দিলে আর কোনো কিছু মিস করবো না, ওখানেই যাব। আর কোটিপতি তার অন্তরে ইচ্ছা ছিল না, তার অন্তরে ইচ্ছা ছিল আল্লাহ রিজিক আরও দাও, বিল্ডিং আরেকটা করব, আল্লাহ রিজিক আরও দাও, এই কাজটা করব। হজের নিয়ত তার অন্তরে ছিল না, আল্লাহ তাকে কবুলও করেননি। সেই কারণে নিয়ত করা বড় জরুরি, অন্তরে নিয়ত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। একটু জোরে বলেন না আমিন। আমিনের সাথে তো অন্তরের চাহিদা কতটুক সেটা বোঝা যায়, অন্তরের চাহিদা কতটুক সেটা বোঝা যায়। অনেক বান্দা আছে হজে যাওয়ার রিলেটেড নাচ যখন পড়া হয় চোখ দিয়ে পানি পড়ে। অনেক বয়স্ক মানুষ আছে একবার যেতে পারেন নাই, মুনাজাতে যখন আমরা বলি আল্লাহ একবার যাওয়ার তৌফিক দাও, চোখ দিয়ে পানি পড়ে, কারণ অন্তরে আসলেই চাহিদা আছে। আমার বিশ্বাস ওই বান্দাগুলো যদি যেতে নাও পারে, যখন মালাকুল মউত চলে আসবে, আমার নবী আর সোনার মদিনায় বসে না থাকে
এই বান্দাগুলার চোখের পানিকে কবুল করে আমার নবীর স্বপ্নে এসে অথবা সরাসরি এসে আমার নবী দেখা হলেও দিয়ে যাবেন। সেখানে অন্তরে চাহিদা রাখবেন, অন্তরে যাওয়ার মতো আর্য থাকতে হবে, যেতে না পারলে নবী এসে দেখা দিবেন। আর যদি অন্তরে চাহিদা না থাকে তাহলে এটা বড় দুর্ভাগ্যের বিষয়। বুঝতে হবে আমার ঈমান বড় দুর্বল হয়ে গেছে, আমার ওই জায়গায় যেতে ইচ্ছা করে না। আমি বছর শেষে প্ল্যান করি কক্সবাজার যাব, কিন্তু কাবা শরীফ যাওয়ার সে ইচ্ছা আমার অন্তরে নাই। এই ইচ্ছাটা জাগানো সেটা সবচেয়ে বড় কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আরেক হাদিস ইবনে মাজা শরীফ 2887 নম্বর হাদিস, তিরমিজি শরীফ 810 নম্বর হাদিস। আমার রসুল ইরশাদ করছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। আমার রসুল বলছেন তোমরা একসাথে হজ এবং উমরা করো। কেন? আমার রসুল বলছেন হজ এবং উমরা দুইটা জিনিসকে দূর করে দেয়। এক নাম্বার, হজ এবং উমরা তোমাকে গরিব থেকে পয়সাওয়ালা বানিয়ে দিবে। দুই নাম্বার, গুনাহগার থেকে নিষ্পাপ বানিয়ে দিবে। আমার রসুল বলছেন হজ এবং উমরা গুনাহ এবং দারিদ্রতাকে এমনভাবে দূরে করে দেয় যেমনিভাবে আগুন লোহা এবং স্বর্ণ থেকে মরিচিকাকে আলাদা করে দেয়, ঠিক একইভাবে হজ এবং উমরা যখন কোনো বান্দা একসাথে করে ফেলে আমার আল্লাহ তার থেকে দারিদ্রতা, তার থেকে গুনাহকে ঠিক সেমনিভাবে দূরে সরিয়ে দেন। তো কোনো বান্দা যদি হজ করে আমার আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন তাকে পয়সাওয়ালা বানাবেন কে? একটু জোরে বলি না, পয়সাওয়ালা বানাবেন কে? রিজিকের মালিক আমার নবী। রিজিকের মালিক যখন আমার নবীকে রিজিক দিয়ে দেন, আমার রাসূল হাদিসের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দান করেন আমি বন্টন করি। রিজিকের মালিকের রিজিক যখন আমার নবীর কাছে আসে, আবার সেই নবী গ্যারেন্টি দিচ্ছেন কেউ যদি হজ করে আমার আল্লাহ তাকে গরিব রাখবেন না, এটা আমার নবীর গ্যারেন্টি। তা আমার নবীর কথা আর আল্লাহর কথার মধ্যে কোনো পার্থক্য নাই। তো রিজিকের মালিকের যিনি প্রতিনিধিত্ব করেন তিনি যখন কথা দিচ্ছেন হজ করলে গরিব থাকা যাবে না, তাহলে আমরাও বিশ্বাস করি হজ করলে আর গরিব থাকা যাবে না। হজ করলে আল্লাহ বরকত দিবেন, হজ করলে আল্লাহ রহমত দিবেন, হজ করলে আল্লাহ এমনভাবে নিষ্পাপ বানিয়ে দিবেন যেমনিভাবে বাচ্চা যখন মায়ের পেট থেকে জন্ম নেয় সেই দিন বাচ্চা যেমনভাবে নিষ্পাপ থাকে আমার রসুল বলতেন হজ করলে বান্দাকে ঠিক একইভাবে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দেন। আর নিষ্পাপ বান্দা যখন আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমার দুনিয়াটাকে একটু সুন্দর করে দাও। আমি মনে রাখবেন আমি আগের দুই একটা জুমা ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেছি, আমি টাকা জমানোর বিপক্ষে না, আপনার অনেক সম্পদ হবে এটার বিপক্ষে না, কিন্তু সেটারও একটা প্রসেসিং আছে। আপনি হজ করে এসে যখন আল্লাহর দরবারে হাত তুলে দিবেন আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা, আল্লাহ আমাকে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। আপনি যখন হাত তুলে দোয়া করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমার দুনিয়াটাকে সুন্দর করে দাও। আমার রাসূল বলছেন আপনি নিষ্পাপ, আপনার যখন দোয়া কবুল হয় তা আপনি যখন হাত তুলে দিবেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করে আপনাকে ধনী বানিয়ে দিবেন। সেই কারণে ওই দরবারে একটু যাওয়ার দরকার আছে, ওই দরবারে যাওয়ার দরকার আছে। কারণ ওই দরবারে গিয়ে এমন কোনো দোয়া নাই যে দোয়া আপনি ফেরত নিয়ে আসবেন। এবং উলামায়ে কেরামও বলেন যখন কাবা ঘর কোনো বান্দা দেখেন আল্লাহর ঘরের দিকে, আল্লাহু আকবার, না জানি কত সুন্দর হয় ওই সময়। একটা বান্দা যখন কাবা ঘরের দিকে প্রথম নজর পড়ে, আমি প্রথম যখন কক্সবাজার গিয়েছিলাম ছোটোবেলায়, তো গাড়ি থেকে সমুদ্র দেখা যায়, তো সমুদ্রের দিকে যখন প্রথম চোখ পড়ছে তখন অন্তর অটোমেটিক শান্তি হয়ে গেছে। কারণ দেখতে আসছি তো সমুদ্র, ছোট মানুষ, এত বিশাল পানির একটা যে ব্যবস্থাপনা আল্লাহ করেছেন সেটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। সমুদ্রের দিকে যখন প্রথম চোখ পড়লো অন্তর শান্তি, সমুদ্রে যাবো এটা পরের বিষয়। তো কোনো বান্দা যখন ওই সমুদ্রের মালিকের ঘর যখন কোনো বান্দার নজরে পড়ে যায়, আমার উলামায়ে কেরামও বলেন ওই বান্দা প্রথম নজর পড়তে মাত্র যে দোয়া করেন আমার আল্লাহ এই দোয়া কখনো ফেরত দেন না। কারণ বান্দার চোখ আল্লাহর ঘর দুইটা যখন এক হয়ে যায় তখন জবান থেকে যে দোয়া বের হয় আমার আল্লাহ ওই দোয়া কখনো ফেরত দেন না। আমাকে এক হজ কাফেলার মালিক উনি বলছেন যে আমি এই কথা শোনার পর একটু টেস্ট করলাম যে সত্য কিনা। বলে আমি যখন আমার চোখ প্রথম পড়েছে
আমি ছোট মানুষ, আমি একটু করে টাকা পয়সা জমাই, আমি উমরাতে গেলাম, চোখ যখন প্রথম পড়েছে, বলে আমি আল্লাহর দরবারে একটা দোয়া করেছি, আল্লাহ আমার অন্তর যখন চাইবে, আমার অন্তর যখন চাইবে আমি যেন তখন আপনার ঘরে আসতে পারি। বলে পরের বছর আবার মন খারাপ হলো, একটু যদি হজে যাইতে পারতাম। বলে আমার এক আত্মীয় আমাকে ফোন দিছে, পয়সাওয়ালা মানুষ, ওই তুমি তো গত বছর উমরা করে আসছো, ওখানকার জায়গা সব চিনো, তো চলো এবার আমাদের সাথে হজে চলো, আমাদের গাইড হিসেবে কাজ করবা, আমরা যেখানে যেতে চাই আমাদেরকে একটু নিয়ে ঘুরে আনবা। বলে আমি তখনই বিশ্বাস করলাম যে আমি গত বছর দোয়া করেছিলাম আল্লাহ অন্তর চাইলে যেন আসতে পারি। পরের বছর অন্তর চেয়েছে, আল্লাহ হজের ব্যবস্থা করে দিয়েছে। বলে সেই থেকে আজ পর্যন্ত উনি বছরে 7 থেকে 8 বার হজ করেন, উমরা করেন 7 থেকে 8 বার, আর হজ তো আছেই। জীবনে কতবার হজ করেছেন আল্লাহ ভালো জানেন। তো বলে সেই থেকে আমার অন্তর যখন চায় আমি তখন আল্লাহর ঘরে জিয়ারতের জন্য চলে আসতে পারি। তো এই যে একটা তৌফিক, ওই ঘর দেখার পর দোয়া। আরেকজন আরও বড় সুন্দর, কয়েকদিন আগে উমরা করে আসছেন, তো আমি বলি ভাই প্রথম দেখার পর কি দোয়া করলেন? বলে আমি দোয়া করলাম আল্লাহ এই সফরের মধ্যে আমি যত দোয়া করব সব দোয়াকে একটু কবুল করে নিও। একিন থাকতে হবে যে আমি ওই ঘর দেখার পর প্রথম যে দোয়া করব ওই দোয়া কখনো আল্লাহ ফেরত দিবেন না। তো সেই কারণেই দোয়া করলেন, আল্লাহ মক্কা মদিনায় যে কয়দিন থাকবো যা কিছু তোমার দরবারে চাইবো, প্রথম নজর যখন পড়ছে তখন দোয়া করলে আল্লাহ সব দোয়া একটু একসাথে কবুল করে নিই। তো এই বান্দার যখন একিন বিশ্বাস যখন ওই লেভেলে চলে যায় তখন বান্দার হাত আল্লাহ আর ফেরত দেন। আমরা বিশ্বাস করি না আল্লাহকে, আমরা এমনিতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এমনিতে বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ যে রিজিক দিতে পারেন, আল্লাহ যে চাইলে রাস্তা থেকে তুলে শাহিনশাহ বানাতে পারেন, আবার আল্লাহ যে চাইলে শাহিনশাহ থেকে নামিয়ে রাস্তায় বসাতে পারেন, এই ব্যাপারে আমাদের কোনো একিন আমাদের অন্তরে আসলেই নেই। থাকলে আমরা অপেক্ষা করতাম না, ওই বাদশার দরবারে যেতাম। আজকে যদি বলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে একটা শিডিউল মিলাই দিবে, টাকা পয়সা কিছু লাগবে, টাকা পয়সা দিয়ে হলেও তো চলে যাব। প্রধানমন্ত্রীর দরবারে যাবেন, মোটামুটি যাওয়ার পর একটা ভালো লিঙ্ক পাইলেন, যাওয়ার পর প্রধানমন্ত্রীকে যদি বলেন যে অমুক জায়গায় একটা চাকরি লাগবে, উনি চাকরির ব্যবস্থা করে দিবেন। বলেন তো 2-4 লাখ টাকা আর কোনো বিষয়? চাকরির জন্য তো এমনি 8-10 লাখ টাকা দিচ্ছে, ঘুষ দিচ্ছে না। প্রধানমন্ত্রী যদি চাকরির গ্যারান্টি নেই, আর প্রধানমন্ত্রীর সাথে মোলাকাত করার জন্য 2-4 লাখ টাকা এক টেবিলে দিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিষয় না। তো যিনি প্রধানমন্ত্রীকে চালান, ওনার দরবারে যাওয়ার জন্য 2-4 লাখ টাকা বললে আমাদের বুক কেঁপে ওঠে, কারণ আমাদের একিন নাই উনি দিতে পারেন। আপনি যে চাওয়া দুনিয়ার কাছে চাইবেন, একবার গিয়ে ওই জায়গায় চেয়ে আসেন, দেখবেন আসতে দেরি হবে। আমি গত রমজানেও বলেছি, এতেকাফ করলে এমন কোনো দোয়া নাই যে দোয়া ফেরত আসে। তো এতেকাফ আমার কাছে তো হজের তুলনায় অনেক ছোট ইবাদত। আপনি যখন আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর ঘর সামনে নিয়ে দোয়া করবেন, তখন ওই দোয়া ফেরত আসার আর কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে ওই ঘরের সামনে গিয়ে আল্লাহকে সন্তুষ্ট করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর সামনে দাঁড়িয়ে অন্তরের কথাগুলো বলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাতেও আমরা হজের যে কাজগুলো আমরা করি, এহরাম পড়ি, সাফা মারওয়া সাই করা হয়, এই বিভিন্ন কাজের কোন কাজের কত ফজিলত আল্লাহ রেখেছেন আমরা আলোচনা করব। এভাবে করে ধারাবাহিকভাবে মদিনা শরীফ যাবার ফজিলত আমরা শুনব। আল্লাহ আমাদেরকে সবাইকে একটু আগে ভাগে মসজিদে এসে আলোচনাগুলো শুনে অন্তরের মধ্যে ওই আল্লাহর শাআয়েরের জন্য, আল্লাহর নিদর্শনের জন্য মোহাব্বত পয়দা করা সে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আপনার সুন্নত পড়ুন, এরপর খুতবা হবে।